বন্ধুরা, আজকে আমি সোমবারই ব্রত করে আছি। আর এই ব্রতের পর আমি কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি খাবো সাবু মাখা। এমনিতে ব্রতের পরে সাবু মাখাটাই আমরা বেশিরভাগ খেয়ে থাকি। তাই এখানে নিয়ে নিলাম নকুলদানা, বাতাসা, সাবুদানা 3 চামচের মতন সাবুদানা নিয়ে নিলাম। সাবুদানাটা আমি খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এখন এখানে একটা সন্দেশ ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দেবো নারকেল কোড়া 3 চামচ। এবার দিয়ে দেবো কলা। কলাটাকে ছিলে নিয়ে এখানে ভেঙে ভেঙে কলা দিয়ে দেবো। এখানে আমার যতটা দরকার কলার ততটা আমি নিয়ে নেব। এবার এখানে কলাটা ভাঙা হয়ে গেছে, এখন দিয়ে দেবো দুধ। দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ দিলে হয়তো ফেটে যেতে পারে। দুধটা আমি অল্প অল্প করে এখানে ঢেলে নিয়ে কলাটাকে ম্যাশ করে নেব। কলাটা বেশি দুধ দিয়ে দিলে পরে কিন্তু কলাটা আবার ম্যাশ হতে চাইবে না। তাই কলার সঙ্গে ম্যাশ করবার জন্য অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। প্যাড়াটাকেও খুব হাতের সাহায্যে টিপে টিপে ভেঙে নিলাম। এখন আরেকটা কলা দিয়ে দেবো। এখন কলাগুলোকে দিয়ে সামান্য আরেকবার দুধ দিয়ে দেবো। এবার খুব ভালো করে মেখে নেব। সাবুদানা মাখা এখানে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আমরা কিন্তু উপোসের পরে সাবুদানা বা সাবুদানার পায়েসই খেয়ে থাকি। সাবুদানা মাখাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তাই এখানে আমরা সাবুদানাটাই খেয়ে থাকি। এবার আমার পারফেক্ট সাবুদানার মাখাটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নেব। দেখো খুব বেশি ঘনও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।